হয়েছে মিলন। পুরীধামের মাধুরী মহিমা চিরকাল মহিমান্বিত। কিন্তু যেদিন মহাপ্রভু পুরীধামে গেলেন, সেই দিন থেকে পুরীধামের মহিমা যেন মহামহিমান্বিত হয়েছে। পুরীধামের যে মাধুরী, পুরীধামের যে মহিমা, এটা শত শত গুণ বর্ধিত হয়েছে আমার নদিয়ার ঠাকুর গৌর হরি যাওয়ার পরে। নীলাচলে মহাপ্রভু, সেই নীলাচলে কি কোনো অমঙ্গল কষ্ট দুঃখ থাকতে পারে? তবে একটা কষ্ট আছে, হে প্রভু নিতাই চাঁদ। কি কষ্ট? বলে কষ্টটা হলো, আমাদের রাজা তো পরম বিষ্ণু ভক্ত, তার বড় আরতি, বড় বাসনা একবার গৌর দর্শন করবে, কিন্তু মহাপ্রভু তো তাকে দর্শন দিচ্ছেন না। কেননা মহাপ্রভু তো সন্ন্যাসী শিরোমণি, অখিল জীবের মনোমুগ্ধকারী নবীন সন্ন্যাসী, তিনি তো রাজমুখ দর্শন করেন না। নিতাই চাঁদ তো বড় দয়াল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া একবার বলো। একবার আমাকে কিনে নাও। মহাজন বলছে, ও নিতাই চাঁদ, তোমার আমরা কিনবো কি দিয়ে? দাম কত তোমার? বলছে, আমার দাম বেশি নয়। বলে, কত? বলে, একবার বললেই হবে। তুমি যদি একবার বলো, আমি তোমার হয়ে যাবো। বলে, কি বলতে হবে? বলি, আমার কিনিয়া লহো, একবার বলো গৌর হরি, একবার আমার কিনিয়া লহো, তোমরা বলো গৌর হরি। শুধু একবার যদি মুখে গৌর বলতে পারো, তাহলে আমি তোমাদের কেনা হয়ে যাব। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, রজত পার্বত যেন ধুলাতে লুটায়, হেন অবতারে যায় রতিনা যদি মিল, আমার রচন বলে সেই যে শুধু এলো আর গেল। লোচন দাস বাবাজি মশাই বললেন, হেন অবতারে যার রতিনা জন্মিল। লোচন বলে সেই জীব শুধু এলো আর গেল, তার আসা যাওয়াটাই সাথ পেয়েছে। নিতাই তো আমার বড় দয়ালু বাবা। আমার গৌরার কত দয়াল, তার থেকে অনেক বেশি দয়াল আমার নিতাই চাঁদ। আমার গোবিন্দ আর কত দয়াল, তার থেকে অনেক দয়াবতী করুণাময়ী আমার রাধা রানী। যার কৃপায় গৌর মেলে, যার কৃপায় কৃষ্ণ মেলে। হেন নিতাই মিলে ভাই, রাধা কৃষ্ণ পেতে নাই, ধীর করে ধরো নিতাই পায়। নিতাইকে ধরতে হবে বাবা, নিতাইকে জানতে হবে, নিতাই চিনতে হবে। তাই নিতাই চাঁদ বলছে, সার্বভৌম রাজার এত আরতি গৌর দর্শন করার জন্য, রাজা আমার গৌর কি এত ভালোবাসে? বলে, হ্যাঁ। বলে, যে আমার গৌরকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। বলে, কেন? বলি, যে জন গৌরাঙ্গ ভাবে, সে হয় আমার প্রাণ। যে জন আমার গৌরাঙ্গ ভাবে, সে হয় আমার
যে আমার গৌরকে ভালোবাসে সে আমার প্রাণ। যাও যাও, রাজা প্রতাপরুদ্রকে নিয়ে এসো। ওই দেখুন, নিতাই চাঁদের করুণা হয়ে গেছে, কৃপা হয়ে গেছে। মহাজন বলছে কৃপা কৃপা পাইয়ে দেয়, কৃপা না পেলে কৃপা পাওয়া যায় না। গুরুর কৃপা না পেলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাই গুরুর কৃপা পাইয়ে দেবে তোমাকে গোবিন্দ কৃপা, তাই নিতাই কৃপা পাইয়ে দেবে গৌরের কৃপা, গৌর কৃপা পাইয়ে দেবে তোমাকে রাধা মাধবের কৃপা। তাহলে এটা আনুগত্যময় ভজন। রাজা এসেছেন, নিতাই চাঁদ রাজাকে দেখে দুটি হস্ত প্রসার করে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। নিতাই চাঁদের পরশ পেয়ে গেল, চরণে লুটিয়ে পড়লেন। সার্বভৌমকে বলছে, নিতাই চাঁদ শোনো, বুঝিবার কিছু আছে প্রয়োজন, কিছু বুঝবার প্রয়োজন আছে। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য তবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য বস্তু নয়, যে সাধনকে সাধন করে তুমি পাবে। সাধনে যাহা পাওয়া যায় তাহা সাধ্য, কিন্তু কৃষ্ণ প্রেম এমন একটি বস্তু যে এমন কোন সাধন নাই, এমন কোন দান ধ্যান ব্রত নাই, এমন কোন নিষ্ঠা নাই যার দ্বারা তুমি কৃষ্ণ প্রেম পেতে পারো। আর হাটে বাজারে বিক্রিও হয় না বাবা। ওই প্রেম যদি হাটে বাজারে বিক্রি হতো, ধনী মানি গুণী গণে প্রেম কিনে গোলা বাঁধিত। রাধে রাধে। কত ধনী আছে তারা প্রেম কিনে কিনে গোলা বেঁধে রাখত। প্রেম বাজারে বিক্রি হয় না, তবে হ্যাঁ বাজারেই বিক্রি হয়। সে বাজার এক বিশেষ বাজার, সেই বাজারের সন্ধান জানতে হবে। সেই বাজারটাই হলো বাবা এই সাধুর বাজার। এই সাধুর বাজারে প্রেম বিক্রি হয়, এখানে প্রেম পাওয়া যায়, এখানেই প্রেম পাওয়া যায়। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সাধনার দ্বারা হয় না, শ্রবণাদি শুদ্ধ চিত্তে। তুমি পরম ভাগবতের কাছে বসে একজন শুদ্ধ হরিভক্তের মুখে হরিকথা শ্রবণ করো। শ্রবণ থেকে ভজন শুরু হয় মা। আমাদের যে ভজন, এই ভজনটা শ্রবণ থেকে শুরু হয়। শ্রবণ কীর্তন শরণ বন্ধন অর্চন পাত শ্রবণ দাস্য সখ্য আত্ম নিবেদন। সর্বশেষ ভগবানের চরণে যে আত্মনিবেদন করবে তার সূত্র শুরু কিন্তু শ্রবণে। কি শ্রবণে? সাধুমুখের কৃষ্ণ কথা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ সবার হয় না বাবা। দেশে কোটি কোটি লক্ষ লক্ষ লোক আছে, সাধু সঙ্গ সবার হয় না। যারা স্বীকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের সাধু সঙ্গ হয়। পূর্ব জন্মে থাকি যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার সাধু প্রচার। তাই বহু স্বীকৃতি থাকলে এ জন্মে সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গে হবে তোমার শ্রবণ কীর্তন। এখানে এলে শ্রবণ কীর্তন হবে। আত্মীয়র কাছে যাবে, দুঃখ সুখের কথা বলবে, ব্যবসায়ীর কাছে যাবে, ব্যবসার লাভ ক্ষতির হিসেব বলবে, ধনীর কাছে যাবে, ধন সম্পত্তির কথা বলবে, আর গুরুদেবের কাছে যাবে, সাধু ভক্তের কাছে যাবে। তারা কৃষ্ণ কথা হরি কথা বলবে, তারা আন কথা বলবে না, আন কথা শুনবেও না, সকল কহিবে পরমার্থ। তাহলে কৃষ্ণ প্রেম পেতে গেলে প্রথম যে কার্য, সেটাই হচ্ছে আমাদের শ্রবণে গতি হতে হবে। শ্রবণ থেকে শুরু করতে হবে। তাহলে শ্রবণ থেকে যদি শুরু হয়, তাহলে এক সময় ভগবত চরণে আত্মনিবেদন চলে আসবে। তাই নিতাই চাঁদ বললেন, রাজা তো
যতই তার হরি ভক্তি থাক, বিষ্ণু ভক্তি থাক, জগন্নাথের সেবক হোক, ভক্তি শুদ্ধ হওয়ার প্রয়োজন। ভক্তি ভক্তি, কিন্তু মহাজন বললেন সুবিশুদ্ধা ভক্তি। বলে ভক্তির আবার সুবিশুদ্ধতা বলে আছে। যদি ভক্তির গায়ে ময়লা মাখানো থাকে তাহলে সেই ভক্তিটা শুদ্ধ ভক্তি হয় না। বলে ভক্তির গায়ে ময়লা কি বাবা? বলে কামনা বাসনা। সশুক কামনা বাসনা যদি ভক্তির সঙ্গে মিশ্রিত থাকে, এই সশুক বাসনা, বিষয় বাসনা, এটাই হচ্ছে ভক্তির গায়ের ময়লা। অতএব ওই ময়লাটাকে ছাড়াতে হবে। ময়লা যখন ভক্তির থেকে চলে যাবে, ময়লা থাকলে তাকে বলে সকাম ভক্তি, আর যদি ময়লা না থাকে তাকে বলে নিষ্কাম ভক্তি। কামনাদি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। যদিও কামনা বাসনা নিয়ে আমরা সাধু সঙ্গ করি, ভজন করি, ঠাকুরের সেবা করি, বলে করতে থাকো, বলে করতে 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 এক সময় তোমার কামনা বাসনা গুলো তোমাকে ছেড়ে চলে যাবে। আপনারা কলার মোচা দেখেছেন? কলা গাছে হয় ওই লাল মোচা, ভিতরে বেশ সুন্দর পানা থাকে, তার উপরে নৌকার মতো একটা লাল খোসা থাকে, বেশ এঁটে সেটে থাকে, টানলে ওঠে না। কিন্তু ওর ভিতরে যে কলাগুলো আছে, ওটা যখন পুষ্ট হয় তখন আর টানতে হবে না, ওই খোসাগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে, তাই তো? তেমনি আমাদের ভক্তি রসে মন যখন পুষ্ট হয়ে যাবে, তখন ওই কামনা বাসনার খোসাগুলো আস্তে আস্তে সব খসে পড়ে যাবে, নিতাই গৌর হরি। এই জন্যে সাধু সঙ্গে থাকতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। শ্রবণে কি হবে? অনেক কথা শোনো তোমরা, জাগতিক কথা। কি হয় শুনলে? বলতে পারো শোনার ফলশ্রুতি কি? গান শোনো, কত গান, সে গান শুনে কি হয়? সেই গানের ফলশ্রুতি কি? কিন্তু যদি তুমি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ নাম শোনো, তার ফলশ্রুতি আছে। মহাপ্রভু বললেন তার ফল আছে। কি ফল? একটা দুটো না, অনেকগুলো ফল। নাম চেত দর্পণম অর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবুধ জীবনম আনন্দম ভুতি বর্ধনম প্রদীপদে পূর্ণামৃত স্বাদনম সর্ব আত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে শ্রীকৃষ্ণ সংকীর্তন, নাম গান, ভাগবত কথা শুনলে কতগুলো কাজ হবে। তাহলে প্রথমেই তোমার চিত্তরূপ দর্পণটা পরিমার্জন হবে। এই চিত্ত মন যতক্ষণ শুদ্ধ না হবে, তোমার সমস্ত সাধন ভজন বৃথা হয়ে যাবে। মনটাকে শুদ্ধ করতে হবে। ময়লা পড়ে গেছে, আয়নার মধ্যে যেমন ময়লা ধরলে নিজের স্বরূপটা দেখা যায় না, তেমনি কামনা বাসনার ময়লা ওইটা স্পর্শ করলে জীব নিজের স্বরূপটাকে অনুভব করতে পারে না, যে আমার যে একটা স্বরূপ আছে। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। এই নিত্য কৃষ্ণ দাসত্ব স্বরূপটা আমাদের মনে থাকে না, বা স্বরূপের জাগরণ হয় না। কেন না? ময়লা ধরে গেছে। তাহলে কি করতে হবে? ওই আয়না যেমন পরিষ্কার করতে হয়, তেমনি চিত্তটাকে পরিষ্কার করো। কি দিয়ে করব? একমাত্র হরিনাম সংকীর্তন আর হরি কথার মাধ্যমে। নাম শ্রবণ করো, তার কথা প্রসঙ্গ শ্রবণ করো। শুনতে 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 তোমার চিত্তটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। যেমন পিতলের বাসন, কাঁসের বাসন, তামার বাসন বহুদিন ঘরে পড়ে থাকলে মরিচা ধরে যায়। যত্ন করে মাজতে হবে, তেঁতুল দিয়ে মাজতে 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 দেখবে এক সময় আগের মতো আবার চকচক করছে। তাই
ওই মরচে ধরা বাসনটাকে মাজলে যেমন ও চকচক করে, তেমনি কামনা বাসনা যুক্ত এই চিত্তকে যদি কৃষ্ণ নাম সমাজজনী দিয়ে মাজতে পারো, আর হা কৃষ্ণ বলে দুপোটা চোখের জলে যদি চিত্তটাকে ধুয়ে ফেলতে পারো, তাহলে চিত্ত নির্মল। তোমার চিত্ত নির্মল হয়ে যাবে। আর কি হবে? মহাদাবাগ্নি নির্বাপনম। কাতে কাতে ঘষা লাগলে আগুন জ্বলে, তাকে বলে দাবাগ্নি। ওই হৃদয়ের মধ্যে কামনা বাসনার আগুন জ্বলছে, বনের আগুন জল ঢাললে নেবে না যদি বৃষ্টি না হয়। তাই আমাদের অন্তরে যে কামনা বাসনার লোভের আগুন জ্বলছে, এটা কিছুতেই বাবা নির্বাপিত হবে না। জলে ডুবে থাকলেও হবে না, ওই এসি ঘরে শুয়ে থাকলেও হবে না, যত ঠান্ডা ঘরেই থাকো না কেন, আর যত ঠান্ডার দেশে টাকা খরচা করে চলে যাও না কেন, চিত্তের আগুন, কামনার আগুন কিন্তু তোমার বাড়বে ছাড়া কমবে না। বাড়বে ছাড়া কমবে না। তাহলে কি করতে হবে? নিভে যাবে। কিসে? যদি কৃষ্ণ মেঘ উদয় হয়, কোন ভাগ্যবানের হৃদয় আকাশে, আর যদি কৃষ্ণ নামামৃত বর্ষণ হয়, সেই বর্ষণে কিন্তু নিভে যাবে তোমার কামনার আগুন। কবিরাজ গোস্বামী লিখলেন, সাধু সন্ত মেঘগণ। এই জগতের এক একটি আচার্য, এক একটি ভুরিদাজন, যারা হরি কথা বলে, যারা কৃষ্ণ কথা বলে, যারা ভাগবত কথা বলে, তাদেরকে তুলনা করলেন একখণ্ড জলদ মেঘের সঙ্গে। বলে সাধু সন্ত মেঘগণ, এরা মেঘ বিশ্ব উদ্যানে কৃষ্ণ কথারূপ অমৃত করে বর্ষণ। তারা এই বিশ্ব উদ্যানে, এই জীবের হৃদয় উদ্যানে তারা কৃষ্ণ কথারূপ বৃষ্টির বর্ষণ করে। আর ওই বৃষ্টিতে যখন ওই চিত্ত ভিজে যায়, চিত্ত স্নাত হয়ে যায়, ওই কামনার আগুন, বাসনার আগুন কখন দূর হয়ে যাবে বাবা? একজন সাধু ইচ্ছা করতে পারে। একটা বাস্তব সত্য বাবা, কোন ছেলের যদি চরিত্র খারাপ হয়, দুশ্চরিত্র হয়, পৃথিবীতে এমন কোন ডাক্তার আছে যে তার কাছে নিয়ে গেলে আপনার ওই দুশ্চরিত্র ছেলের চরিত্রটা সুন্দর করে দিতে পারবে? পারবে না। কোন দুশ্চরিত্রা মেয়ের যদি চরিত্র অপবিত্র হয়, এমন কোন ডাক্তার, বৈদ্য, কবিরাজ নাই পৃথিবীতে যার কাছে নিয়ে গেলে আপনার ওই চরিত্রহীনা মেয়েটি সুচরিত্রায় পরিণত হবে? নেই। কিন্তু একজন সাধু যদি ইচ্ছা করে, একজন সাধু যদি ইচ্ছা করে, ওই দুশ্চরিত্র ছেলেটার চরিত্র সুন্দর করতে পারে, আর চরিত্রহীন মেয়েটার চরিত্র পবিত্র করে দিতে পারে। কত দৃষ্টান্ত শুনবেন? বহু দৃষ্টান্ত আছে আমার কাছে। শাস্ত্রেরটাই শুনে না, গ্রন্থেরটাই। নটি লক্ষ হীরা পতিতা ছিল, হরিদাস ঠাকুরের মতন সাধুর সঙ্গ পেয়ে সে একদিন পরম বৈষ্ণবী হয়ে গেল। জয়নাথ দেখেছেন, পরম বৈষ্ণবী হয়ে গেছে। সাধুর সঙ্গে কত গুণ! তাই সাধুরা পারে, সাধুর এত মহিমা। মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় মঙ্গল হবে। কি মঙ্গল? তুমি অনেক ধনী হয়ে যাবে, অর্থ পাবে, তুমি অপুত্র পুত্র পাবে, তুমি রোগগ্রস্ত, রোগ আরোগ্য হয়ে যাবে। বলে না, জগতের সব থেকে বড় মঙ্গল যেটা, সেই মঙ্গলটা তোমার হবে তুমি যদি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারো। বলে সেই মঙ্গলটা কি? বলে আত্যন্তিক মঙ্গল। সেটা কি? বলে তোমার হরি ভক্তি উদয় হবে, তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন প্রহ্লাদকে, প্রহ্লাদ, গুরু গৃহ থেকে এসেছো বাবা, অনেক পাঠ শিখে এসেছো, তুমি বলো জীবের শ্রেষ্ঠ কর্তব্য কি? সেই পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদ বলেছিলেন, পিতা, জীবের প্রধান কর্তব্য
হরি ভক্তি লাভ করা। তাহলে হরি ভক্তি লাভ করা যদি জীবের প্রধান কর্তব্য হয়, তাহলে এই হরি ভক্তি কোথায় আছে? কেন সর্বশাস্ত্রই তো বলেছেন পিতা। সব শাস্ত্রে যদি হরি ভক্তির কথা বলা থাকে, তাহলে আমার গুরুদেব শুক্রাচার্য, তোমার গুরুদেব স্বর্ণমার্ক, তারা তো অনেক শাস্ত্র পড়েছে, তাদের কেন হরি ভক্তি হয়নি? পঞ্চম বৎসীয় বালক প্রহ্লাদ মহারাজ পিতা হিরণ্যকশিপুকে বললেন, পিতা শাস্ত্র পড়লেও হরি ভক্তি হয় না, শাস্ত্র শুনলেও হয় না। কিসে হয়? বলে মহৎ কৃপা দিয়ে শাস্ত্র মন্থন না করলে হরি ভক্তি লাভ হয় না। মহতের কৃপা প্রয়োজন। দুধের মধ্যে নবনী আছে, এটা সত্য, কিন্তু এক মণ দুধের মধ্যে হাত দিয়ে ওই নবনী খুঁজলে কেউ নবনী পাবে না। মন্থন দণ্ড দিয়ে যখন মন্থন করবে, তখন দুধ থেকে নবনী ভেসে উঠবে। তাই মহতের কৃপা দিয়ে, গুরু কৃপা দিয়ে যখন তুমি শাস্ত্র মন্থন করবে, তখন তোমার ওই শাস্ত্রের থেকে হরি ভক্তি সুধা উদয় হবে। মহৎ কৃপা প্রয়োজন। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রঘু সংসার নাহি ক্ষয়। মহতের কৃপা প্রয়োজন। তাহলে মহতের কৃপা কিভাবে হবে বাবা? বলে কেন? মহতের কৃপা লাভের একটাই উপায়, ওই ভক্তি লাভের একটাই উপায়। এই জগতে কোন দান ধ্যান ব্রত অর্চনা তীর্থবাস যতই করো, তোমার হরিভক্তি উদয় হবে না, পুণ্য হবে, অনেক পুণ্য অর্জন হবে, হরিভক্তি হবে না। কিসে হবে? মহিরাসান রজোভিষেকম নিষ্কিঞ্চনানাং নানাবৈত যাবৎ। অর্থাৎ মহতের পদরজ দিয়ে যতক্ষণ তুমি মস্তক অভিষিক্ত না করতে পারবে, সাধুর চরণ ধুলি দিয়ে যতক্ষণ মস্তক অভিষিক্ত না করতে পারবে, ততক্ষণ তোমার হরি ভক্তি উদয় হবে। বলে হরি ভক্তি কোথায় আছে? বলে সাধুদের চরণের তলায় ওই যে ধুলো আছে না, ওই ধুলোর মধ্যে বাবা হরি ভক্তি লুকিয়ে আছে। জয় রাধে। ওই যে গোপীদের চরণে যে ধুলো, ওই ধুলো গোবিন্দ তো আর এমনি মাখেন নাই। হ্যাঁ, ধুলি নয়, ধুলি নয় ব্রজ গোপীর পদরেণু, যে ধুলো চাকে মাখে আমার নন্দের ঘরের কারণ। ও ধুলো খায়, আবার গায়ে মাখে। হ্যাঁ, ওই বৃন্দাবনের সোনার মেয়ের সোনার চরণের সোনার ধুলো মেখে মেখে ওই বৃন্দাবনের কালো শ্যাম নদিয়ায় সোনার গৌর হয়ে গেছে। জয় রাধে। ওই বৃন্দাবনের সোনার মেয়ের সোনার চরণের সোনার ধুলো মেখে মেখে ব্রজের কালো শ্যাম নবদ্বীপে সোনার গৌর হয়ে গেছে। তাই হরি ভক্তি লাভের উপায় একমাত্র মহতের কৃপা। শ্রেয় তোমার পরম মঙ্গল হবে, হরি ভক্তি উদয় হবে। কৈরব চন্দ্রিকার নাম বলছি, তোমার হৃদয়ের মধ্যে একটা সরোবর আছে, আর ওই সরোবরের মধ্যে একটা কুমদ আছে। কুমদ ফুল, ওটা ফুটছে না কেন? চাঁদের আলো পড়ছে না। যতক্ষণ চন্দ্রের আলো কুমদের পক্ষে না পড়ে, কুমদ প্রস্ফুটিত হয় না। সূর্যের আলো পড়লে কমল প্রস্ফুটিত হয়, আর চাঁদের আলো পড়লে কুমদ প্রস্ফুটিত হয়। তাহলে যেই মাত্র কৃষ্ণ নাম রূপ চন্দ্রের উদয় হবে তোমার ভাগ্যাকাশে, অমনি তোমার হৃদয়ের সরোবরের ওই ভক্তি কুমদটা প্রস্ফুটিত হয়ে যাবে। কৈরব চন্দ্রিকা বিতারণা বিদ্যাবোধ জীবন, তোমার একটা নতুন সুন্দর জীবন হবে। তোমার স্বরূপটাই বদলে যাবে। কি হবে? তুমি নববধূর মতো হয়ে যাবে। বলি নববধূ কেমন গো? নববধূ যখন আসে, সে যতই জানে
সে এমন একটি ভাব করে সে যেন কিচ্ছু জানে না, তাই না? বড় নমনীয়তা, বড় বিনম্রতা। সে শাশুড়ির কথা মতো চলে, শ্বশুরের সেবা করে, ভাসুরের সেবা করে, দেবরের সেবা করে, শাশুড়ির সেবা করে, আত্মীয় পরিজনদের সেবা করে, কিন্তু মজার কথা মা, মনটা কাউকে দেয় না। সেবা সবার করে, মনটা কাউকে দেয় না। বলে মনটা কাকে দেয়? একমাত্র তার পতির চরণে। বলে তোমার জীবনটা ওই নববধূর মতো হয়ে যাবে, সংসারের সমস্ত কর্ম করবে, সমস্ত কর্তব্য করবে, কিন্তু দেখো মনটা যেন সংসারে কাউকে দিও না, ওই মনটা রেখে দিও পরমপতি গোবিন্দকে চরণে দাও। তোমার মনটা যেন ওই গোবিন্দ চরণে সমর্পিত হয়ে যায়। মনটা ওখানে দিয়ে দিও, ওখানে সমর্পণটা ওখানে করবে। বিদ্যাপতি ঠাকুর বলছেন না, মাধব মাধব বহুত মিনতি করুতয়ে। মাধব তোমার চরণে আমার বড় মিনতি। বলে দেই তুলসী তিলক এই দেহ সমর্পিন, দয়া জন নাছ রবিময়। মাধব দয়া জন নাছ রবিময়, আমায় তোমার চরণে রেখো, আমি সকল সমর্পণ করিলাম চরণে রেখো, আমায় চরণ ছাড়া করো না। আমি বড় আশা করে দিয়েছি তোমায়, বলে তিলে 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 পাবো বলে আমি তিলে তিলে দিয়েছি। কেন? ওই তিলে তিলে ওই তোমার চরণ দুটো পাবো বলে। মাধব যেন বলছে, তুমি যে আমার চরণ পেতে চাও, তুমি যে আমার চরণের দাসী হতে চাও, তোমার কোন যোগ্যতা আছে? কি যোগ্যতা আছে? কি যোগ্যতায় তুমি আমার চরণে দাসী হতে চাও আর আমার চরণ পেতে চাও? বিদ্যাপতি ঠাকুর বললেন, গোবিন্দ তুমি ঠিক বলেছ, ওই গণাইতে দোষ, ওই গুণলেশ ওই মাধব মাধবে তুমি যদি আমার গুণ বিচার করো, দেখবে আমার সব দোষে ভরা। গণইতে দোষ গুণলেশ না পাবি, এক বিন্দু সুকৃতি গুণ আমার নাই, যে গুণে আমি তোমায় পাব। তোমাকে পাওয়ার মতো গুণ আমার নেই পাবো, তাহলে পেতে চাও কেন? তুমি যখন বুঝেই গেছো যে তোমার কোনো গুণ নেই, সামর্থ্য নেই, যোগ্যতা নেই, তাহলে তুমি আমাকে পেতে চাও কেন? আমার চরণ চাইছো কেন? বিদ্যাপতি ঠাকুর বললেন, হে মাধব, কেন চাইছি জানো? আমি সাধু মুখে শুনেছি, আমি শ্রী গুরুদেবের মুখে শুনেছি। কি শুনেছ? কি শুনেছি জানো? শুনলাম তো জগন্নাথ জগত পয়সী
ও মাধবে তু জগন্নাথ, এই জগৎ কবয়সী। এই জগৎ বলছে, জগৎবাসী বলছে, সাধুগণ বলছে, শাস্ত্রগণ বলছে, তুমি নাকি জগন্নাথ, তুমি নাকি জগতের সকলের নাথ। তা তুমি যদি জগতের সকলের নাথ হও, মই কি জগৎ মাধব, আমি কি তোমার কেউ নই গো? বলো আমি কি মাধব এই জগৎ ছাড়া? আমি কি মাধব তোমার কেউ নই গো? তুমি যদি জগন্নাথ হও, আমি তো তোমার জগতেরই একজন, তাহলে বলো আমি বা তোমাকে পাবো না কেন? কি মানুষ পশু, ও এই জন্মে তুমি আমার হবে না, ঠিক আছে, আমি ধৈর্য ধরে বসে থাকলাম মাধব, এই জন্মে নাই বাবা, তবে আমি তোমার আসবো। কি মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, মাধব অথবা কীট পতঙ্গ, যেগুলিই জন্ম হোক না কেন, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা এমনকি মানব বলে অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে আমার গতাগতি পুনঃ পুনঃ, আমার কর্ম অনুযায়ী আমার জন্ম হবে। আমি এমন ভালো কর্ম তো করি নাই যে আমার উত্তম করে জন্ম হবে। তোমার চরণে আমার এটাই নিবেদন রইল, যে করেই জন্ম হোক না কেন, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার মতির পদ সঙ্গে যেন মতি থাকে। বলি তোমার প্রসঙ্গ কথায় মতি থাকে, তোমার চরণে মতি থাকবে সেই যোগ্যতা আমার নাই। আমার মতি অত যোগ্যা নয় যে তোমার চরণে মতি থাকবে। আমার মতি হয়তো তোমার চরণে মতি থাকবে না, তবে আমার মতিটা যেন তোমার কথা থাকে, তোমার প্রসঙ্গে থাকে। যেখানে সাধুজন আচার্যগণ তোমার কথা কীর্তন করবে, আমি যেন সেখানে বসে তোমার কথা দোকানে ভরে প্রাণে ভরে আমি শুনতে পারি। বলি শুনিতে শুনিতে যদিও বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে জাগিবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলে হইবে বরহিত। শুনতে 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 একদিন হয়তো তোমার প্রতি আমার প্রীতি চলে আসবে। ভানায়ে বিদ্যাপতি অতিশয় কাতর, অবতারয়িতে ভাব সিন্ধু। বাবা আর হতেই হবে। খুব ছোটবেলা আমি কেদার পণ্ডিতের পাঠ শুনেছিলাম। আমাকে উনি খুব স্নেহ করতেন, ভালোবাসতেন।
এবং একসঙ্গে দুই একবার হরিকথা বলার সৌভাগ্য আমার জীবনে হয়েছিল ছোটবেলা। ওনার শ্রীপাঠে একদিন আমি শুনেছিলাম, পাঠের বিষয়বস্তুটা ছিল ভবসাগর পার হওয়ার উপায়। তা সেখানে তিনি বলছেন যে সংসার ও সিন্ধু অতি সুদুস্তর। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন এই শ্লোকটি, মহারাজ এই সংসারটা হচ্ছে একটা দুস্তর সাগরের মতো, উত্তীর্ষ, তোমাকে উত্তীর্ণ হতে হবে, তোমাকে পার হতে হবে, বসে থাকলে হবে না মহারাজ। মহাপ্রভুর অতীব প্রিয় পার্ষদ বর্জ্য প্রবোধানন্দ সরস্বতী চরণ তার চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে মহাপ্রভুর চরণে একটি আরতি শ্লোক লিখেছিলেন, সংসার দুঃখ জলধ প্রতীতস্য। হে প্রভু, আমি এই সংসারের দুঃখরূপ জলদ সাগরের মধ্যে পতিত হয়ে গেছি, পড়ে গেছি। সংসার রূপ সাগর, এই যে সংসার, স্ত্রী পুত্র পরিজন, বিষয় বৈভব, অর্থ করি, বাড়ি, আমরা ভাবি এগুলো সংসার। শাস্ত্র বলছেন না, এগুলো সংসার নয়। এর প্রতি যে তোমার আসক্তিটা, এই আসক্তিটার নাম হচ্ছে সংসার। স্ত্রী সংসার নয়, স্ত্রীর প্রতি আসক্তি। ছেলে সংসার নয়, ছেলের প্রতি যে আসক্তি। অর্থ বিষয়টা সংসার নয়, ওর প্রতি যে তোমার আসক্তি, লোভ, এটা লোভের সংসার, এটা কামনার সংসার, এটা বাসনার সংসার। এই জগতের বড় বড় সাগর আছে বাবা, আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই সাগর পার হলেও পার হওয়া যায়, কিন্তু এই সংসার সাগর পার হওয়া বড় কঠিন। কতজন চেষ্টা করেছে, 1000 বছর, 10,000 বছর, 12,000 বছর, 60,000 বছর, পারেনি, পতিত হয়ে গেছে। তাই সংসার সাগরকে জয় করা বড় কঠিন, কিন্তু বলছে জয় করতে হবে, তোমাকে পার হতেই হবে। তাই বলছি সংসার ও দুঃখ জলধ পতিতস্য, আমি পড়ে গেছি। এবার কি হয়েছে? কাম ক্রোধ নক্রমকরৈ কবলীকৃতস্য। সাগরে পড়ে গেলে যেমন চারিদিক থেকে আমি দেখছি সামনে অথই জল, আমার ডাইনে বাঁয়ে পিছনে অথই জল। যে পুকুরে সাঁতার দিতে জানে না, সে যদি সাগরে পড়ে যায় তার কি অবস্থা হবে? এখন দেখছি আমার চারিপাশে ওই হাঙর, কুমির, তিমি, অক্টোপাস কত সে হাজির হয়েছে আমাকে গিলবার জন্য। প্রভু যেন বলছেন, তার একটা কাজ করো না, ওরা যখন তোমাকে ধরবার জন্য, গিলবার জন্য এসে গেছে, তুমি ডুব দাও, ডুব দিয়ে, ডুব সাঁতার দিয়ে বেরিয়ে যাও, ওরা তোমাকে ধরতে পারবে না, দেখতেও পাবে না। বলছে প্রভু সাঁতারটা দেব কি করে? বলে কেন? বলে সাঁতার দিতে গেলে হাত লাগবে, পা লাগবে তো। তাহলে বলে দুর্বাসনা নিগৃহীতস্য, কতগুলি দুর্বাসনার লৌহ শৃঙ্খলে আমার হাত পাটা বাঁধা। নিরাশ্রয়, আমার কোনো আশ্রয় নেই, আমার ডুবে মরা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু তুমি তো পতিত পাবো, তুমি তো দয়া, পতিত উদ্ধারিতে তোমার অবতার। পতিত উদ্ধার করতেই তো তুমি এসেছো। পতিত অনেক দেখেছো, কিন্তু আমার মতো পতিত তুমি একজনও দেখো নাই। আমার মতো এমন পতিত তুমি অনেক আর দেখো নাই। তাই তুমি পতিত পাগল, তুমি করুণাময়।
তাই এসেছে যখন তাহলে একটু করুণা করো। বলে কি? বলে আমি তো তোমার কাছে যেতে পারছি না, তাহলে তোমার ওই যে দুটি রাঙা চরণ রূপ তরি, ওই তরি দুটো আমার দিকে একটু আগিয়ে দাও। চৈতন্য চন্দ্র দেহি, বললেন চৈতন্য চন্দ্র দেহি দাও কি? পদ অবলম্বন। তোমার ওই যে রাঙা রাঙা চরণ রূপ তরি দুটো একবার আমার দিকে আগিয়ে দাও, ওই চরণ তরিকে আমি আশ্রয় করে অনায়াসে এই সংসার সাগর পার হয়ে যাব। হ্যাঁ, তাই আজকে পদকবি বলছি বিদ্যা